আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা চার মাত্রিক রানজি-কুট্টা পদ্ধতি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা দ্বিমাত্রিক রানজি-কুট্টা পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম এবং ওইটা যদি ভালো করে বোঝা থাকে ওইটা আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে প্রত্যেকটা শব্দ শব্দ বিশ্লেষণ করে আমরা বুঝেছিলাম। ঠিক আছে, ওইটা ভালো করে বোঝা থাকলে চার মাত্রিক রানজি-কুট্টা পদ্ধতি একদম সহজ হয়ে যাবে। সহজ বলতে একদম সহজ। ঠিক আছে, আগে ওইটা জানা থাকতে হবে। ওইখান থেকে আমরা কাজ করে জাস্ট ওইটার সাথে মিলিয়ে আমরা এটা দেখাই দিব। ঠিক আছে, এটা একদম সহজ হয়ে যাবে। তাহলে আজকের ক্লাস আমরা শুরু করি। সর্বপ্রথম যেটা কমন লাইন সেটা লিখে ফেলবো। মনে করি সাধারণ অন্তরক সমীকরণ dy/dx সমান কত fxy এবং আদি শর্ত বা আদিমান সমস্যা yx নট সমান কত y নট, এটা নির্দিষ্ট আছে। তারপর আমরা চার মাত্রিক রানজি-কুট্টা পদ্ধতি প্রতিষ্ঠার জন্য আমরা আগে লিখেছিলাম দ্বিমাত্রিক রানজি-কুট্টা পদ্ধতি প্রতিষ্ঠার জন্য, এখন চার মাত্রিক রানজি-কুট্টা পদ্ধতি প্রতিষ্ঠার জন্য ধরি yx প্লাস এর সমান yx প্লাস ak1 প্লাস bk2 প্লাস ck3 প্লাস কত dk4। যখন আমরা দ্বিমাত্রিক লিখেছিলাম তখন yx প্লাস ak1 প্লাস bk2 পর্যন্ত অর্থাৎ k2 পর্যন্ত। যখন আমাদের চার মাত্রিক রানজি-কুট্টা পদ্ধতি আসবে তখন আমাদের k4 পর্যন্ত অর্থাৎ dk4 পর্যন্ত। এটা লেখার পর এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিয়েছি। তারপর এখানে k1 আগেরটার মধ্যে আমরা এটা লেখার পর 1 নং সমীকরণ দেওয়ার পর k1 k2 কি মিনিং করতেছে সেটা দিয়েছিলাম না। একইভাবে এখানে k1 k2 k3 k4 এগুলো কি মিনিং করতেছে সেটা দিয়ে দিব। k1 সমান কত h(f(x, y), k1 সমান h(f(x, y), এটা নির্দিষ্ট, এটা আগেরটার সাথে আছে মিল আছে। তারপরে k2 সমান কত h(f(x প্লাস আলফা 1 is y প্লাস কত বিটা 1 k1), k3 সমান h(f(x প্লাস আলফা 2 is y প্লাস বিটা 2 k1 গামা 1 k2। ঠিক আছে, তারপরে k4 সমান h(f(x প্লাস আলফা 3 y প্লাস বিটা 3 k1 গামা 2 k2 ডেল 1 k3। ঠিক আছে, এখানে ধরতে গেলে এই পুরোটা প্রমাণের জন্য আমাদের এখান থেকে শুরু করে শুধুমাত্র এতটুকু মনে রাখতে হবে যে, ঠিক আছে, এতটুকু যদি আমরা মনে রাখতে পারি একদম শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ বাকি কাজগুলো একদম তুমি হিসাব করে করে বসাই দিলে হয়ে যাবে, একদম একই ধরনের সবগুলো নাই। তাহলে দেখো এটাও আমরা একটা টেকনিক আকারে অর্থাৎ ট্রিক্স আকারে দিতে পারি। তুমি যদি এটা ধারাবাহিকভাবে লিখতে চাও অর্থাৎ k1 k2 k3 k4 এইভাবে যদি যেভাবে আছে সেভাবে লিখতে যাও তখন একটু সহজ-সরল মনে হবে, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, একটু নিজের মধ্যে সংকোচ লাগবে। কিন্তু যখন আমরা একটা ট্রিক্সের মাধ্যমে লিখবো তখন এটা দেখুন একদম নির্ভুলভাবে লিখতে পারবে, তখন নিজের মধ্যে সহজ লাগবে। কীরকম দেখো, সর্বপ্রথম এটা তো আছে k1 সমান h(f(x, y), এটা নির্দিষ্ট আছে। তারপর আমরা লিখবো k2 সমান k3 সমান k4 সমান আগে লিখে দিব। ঠিক আছে, অর্থাৎ k2 সমান h(f(x প্লাস পর্যন্ত লিখে দিব। ঠিক আছে, এতটুকু পর্যন্ত লিখবো। তিনোটা সমান আগে এতটুকু পর্যন্ত লিখবো x প্লাস k2 সমান h(f(x প্লাস ব্র্যাকেট দিয়ে k2 সমান h(f(x প্লাস k3 সমান h(f(x প্লাস k4 সমান h(f(x প্লাস এতটুকু আমরা নির্দিষ্ট করে সর্বপ্রথম এটা করে দিব। অর্থাৎ পুরোটা আগে লিখবো না, আগে লিখবো যে k2 k3 k4 সমান h(f(x প্লাস h(f(x প্লাস h(f(x প্লাস এতটুকু দেওয়ার পর তারপর আমরা করব, এখানে আলফা 1 is, এখানে দেখো আলফা 1 আলফা 2 আলফা 3 তার সাথে এসটা বসে দিব। বুঝছো, এই সিরিয়ালে আলফা 1 আলফা 2 আলফা 3 জাস্ট এখানে এসটা বসে দাও, অর্থাৎ আলফা 1 is আলফা 2 is আলফা 3 is। একদম সহজ হয়ে গেছে না, কোনো ঝামেলা আছে? ঝামেলা নেই। ঠিক আছে, এতটুকু তাহলে এটা কমা দিয়ে দিবে, এটা শেষ হয়ে গেছে, এক্সের পার্টটা শেষ। তারপর ওয়াই, একইভাবে এখানে আমরা বসাবো তিনোটার মধ্যে আগে ওয়াই প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাস বসা দিব, তিনোটার মধ্যে ওয়াই প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাস বসাবো। তারপর করব, এখানে বিটা 1 বিটা 2 বিটা 3 ধারাবাহিকভাবে এখানে কি লিখেছিলাম আলফা 1 আলফা 2 আলফা 3, একইভাবে এখানে লিখবো বিটা 1 বিটা 2 বিটা 3। বুঝছো, এবং তার সাথে লিখে দিব এখানে k1 k1 k1, জাস্ট বিটা 1 বিটা 2 বিটা 3 k1 k1 k1। বুঝছো, এতটুকু লিখলে হয়ে গেছে y প্লাস বিটা 1 বিটা, তারপর y প্লাস বিটা 1 y প্লাস বিটা 2 y প্লাস কত বিটা 3, তারপর সবগুলোর সাথে k1 বসে দিলে হয়ে যাবে আর কি y প্লাস বিটা 1 k1 y প্লাস বিটা 2 k1 y প্লাস বিটা 3 k1 এতটুকু। তারপর
K2 আমরা যাবো যে K1 পর্যন্ত, তাহলে এটা কি শেষ হয়ে গেছে। K2 যাবে K1 পর্যন্ত, K3 যাবে K2 পর্যন্ত, K4 যাবে K3 পর্যন্ত, ঠিক আছে। তাহলে K2 K1 পর্যন্ত গেছে, এটা কি শেষ হয়ে গেছে। আর K3 এখনও কি K1 পর্যন্ত গেছে যায়, তাহলে আমাদের কি K2 লাগবে না, K2 পর্যন্ত যাইতে হবে। তাহলে K2 পর্যন্ত গেলে আমাদের এখানে কি আলফা টু বিটা টু অর্থাৎ বিটা পর্যন্ত গেছে, এরপর আমাদের আরেকটা কি গামা নিয়ে আসতে হবে না, কি নিয়ে আসতে হবে, গামা। সেজন্য আমরা কি এখানে কি লিখবো, এটার সাথে এটা দিব, ঠিক আছে। এর পরেরটার সাথে যেহেতু এটার মধ্যে গামা আছে, তাহলে এর পরেরটার মধ্যে কি থাকবে, গামা থাকবে। সেজন্য আমরা কি এখানে কি লিখবো, গামা ওয়ান গামা টু, গামা ওয়ান গামা টু, বুঝছো, গামা ওয়ান গামা টু। তারপরে এখানে কত হচ্ছে K2, তাহলে এখানে কি হবে, K2 হবে, গামা ওয়ান গামা টু, K2 K2, বুঝছো, শেষ। তাহলে K3 শেষ হয়ে গেছে, K3 K2 পর্যন্ত গেছে, কি শেষ হয়ে গেছে। তারপর কি K4, K4-এর জন্য একদম শেষে কি হবে, শেষে K3 হবে, তার সাথে কি ডেল ওয়ানটা কি বসাই দিব, বুঝছো। তাহলে একদম কি সহজ করে বললে, সর্বপ্রথম আমরা কি করব, এইচএফ এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস, প্রত্যেকটার মধ্যে এইচএফ এক্স প্লাস এইচএফ এক্স প্লাস এইচএফ কি এক্স প্লাস, এটাকে বসাই দিব। তারপর আলফা আলফা ওয়ান এস, আলফা টু এস, আলফা থ্রি কি এস, জাস্ট এক্সের পার্টটা কি শেষ। তারপর আমরা কি দিব, ওয়াই এর পার্ট, ঠিক আছে। ওয়াই এর পার্টটা কি বসাবো, ওয়াই প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাস, তারপর বিটা ওয়ান K1, বিটা টু K1, বিটা থ্রি K1, ঠিক আছে। এটা কি শেষ হয়ে গেছে। তারপর আমাদের লাগবে কি কি দিয়ে, K2 K3 দিয়ে, কি দিয়ে K3 দিয়ে এরপর পার্টটা হবে ল্যামডা ওয়ান ল্যামডা টু, K2, ঠিক আছে। তারপর K4-এর পার্টটা শেষে কি দিতে হবে, ডেল ওয়ান K1, ডেল ওয়ান K3, ঠিক আছে। K4 সমান আমরা কি বসেছি, ডেল ওয়ান K3, এভাবে বসে দিলে হয়ে যাবে। এটা শেষ হয়ে গেছে। এরপর আমরা কি লিখবো, দেখো এটা দেওয়ার পর গত ক্লাসে আমরা দ্বিমাত্রিক রাঞ্জিকুট্ট পদ্ধতি প্রতিষ্ঠা করেছিলাম, তখন আমরা কি লিখেছিলাম, দেখো তো, এ K1 K2 এটা লেখার পরে এটাকে আমরা টেলর দ্বারা সাহায্যে বিস্তার করে আলফা বিটা এ বি এগুলো কি বের করেছিলাম, ঠিক আছে। তখন আমাদের ওই টেলর দ্বারা এটা একটা কি ভিন্ন ধরনের, অর্থাৎ একটা কি কঠিন ধরনের চলে আসছে না, চলে আসছে। একইভাবে যখন আমরা এই K2 K3 K4 এটাকে যখন আমরা টেলর দ্বারা বিস্তার করব, এটা অনেক বড় একটা কি কাজ হয়ে যাবে, এটা আলাদা একটা কি অনেক বড় প্রমাণ, বুঝছো। অর্থাৎ এটাকে টেলর দ্বারা বিস্তার করে আলফা বিটা গামা এগুলোর মান কি বের করা। তাহলে এখানে আমরা কি জাস্ট লিখবো যে কি এখানে ধ্রুবকগুলো টেলর দ্বারা সাহায্যে বিস্তার করে পাই, সেটা লিখে আমরা কি জাস্ট টেকনিক আকারে আলফা বিটা গামা এগুলো মানগুলো কি বসাই দিব টেকনিক আকারে, বুঝছো, এভাবে হিসাব করবে। তাহলে এখানে যা কিছু আছে সবগুলো আমরা কি বসাবো, দেখো আলফা ওয়ান আলফা টু বিটা ওয়ান গামা ওয়ান সমান কত হাফ, তারপর আলফা থ্রি ডেল ওয়ান সমান কত ওয়ান, তারপর বি সমান সি সমান কত 1/3, বিটা টু বিটা থ্রি সমান কত 0। এখানে কি হবে, গামা হবে, এখানে কবে কত হবে গামা, ঠিক আছে। গামা টু সমান কত 0, ঠিক আছে। তারপর এ সমান ডি সমান কত 1/6। এখন দেখো তুমি যদি সরাসরি সবগুলো কি এখান থেকে হিসাব করে বসাতে চাও, তখন কি একটু কি ঝামেলা মনে হবে। এখন আমরা যদি একটু কি বেসিক হিসেব অর্থাৎ ট্রিক্সের মাধ্যমে বসাই, আবার বলি এখানে এটা প্রমাণ করার জন্য শুরু থেকে শুধুমাত্র এতটুকু আমাদের কথা আকারে অর্থাৎ ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে হবে। এটা যদি আমরা মনে রাখতে পারি, তারপরে কাজগুলো কি জাস্ট সিরিয়ালে কি বসা দিলে হয়ে যাবে, বুঝছো। তাহলে এটাও কি মনে রাখার জন্য এতক্ষণ কথা বলতে হচ্ছে। দেখো আলফা ওয়ান, আমরা আলফা ওয়ান আলফা টু বিটা ওয়ান গামা ওয়ান এটা কীভাবে দিব, দেখো এখানে প্রথম শেষ এই প্রথম দুইটার মধ্যে K2 K3-এর মধ্যে দেখো এই আলফা ওয়ান বিটা ওয়ান, এই আলফা টু গামা ওয়ান, এই চারটা নিব আমরা। দেখো আলফা ওয়ান বিটা ওয়ান আলফা টু গামা ওয়ান, এই চারটার মান হচ্ছে কত হাফ, বুঝছো। এখান থেকে দেখবে, এগুলো তো তুমি সরাসরি মুখস্থ করবে না, এইখান থেকে দেখে দেখে কি হিসাব করবে, বুঝছো। আলফা ওয়ান বিটা ওয়ান আলফা টু গামা ওয়ান, তাহলে একসাথে আমরা কি লিখতে পারি, আলফা ওয়ান আলফা টু বিটা ওয়ান গামা টু, বিটা ওয়ান গামা ওয়ান, আলফা ওয়ান আলফা টু বিটা ওয়ান গামা ওয়ান, এটার মান কী হবে হাফ হবে, এতটুকু মনে রাখবে। এটা আমরা বসাইছি আলফা ওয়ান আলফা টু বিটা ওয়ান গামা ওয়ান, এটা সমান কত হাফ।
এরপরে কি করবে, এই শেষে এটা আছে, আমরা প্রথম দুইটার মধ্যে কি এই শেষেরগুলো নিছি না, দেখো তো আলফা ওয়ান বিটা ওয়ান, আলফা টু গামা ওয়ান, এটা নিছি। এরপর ক্যাফোরের ক্ষেত্রে সেমভাবে আমরা কি শেষেরটা নিব। শেষে এখানে কি আছে, আলফা থ্রি আছে, এখানে কি আছে, ডেল ওয়ান আছে, বুঝছো? তাহলে শেষে আলফা থ্রি এবং কি ডেল ওয়ান, ওই দুইটার মান আমরা কি ওয়ান নিব। কি নিব, ওয়ান নিব। প্রথমে আমরা হাফ নিব, তারপর কত নিব, ওয়ান নিব, বুঝছো? এটা আমরা করছি। আলফা থ্রি ডেল ওয়ান সমান কত, ওয়ান। আলফা থ্রি ডেল ওয়ান সমান ওয়ান। তাহলে এখন বাকি কি কি আছে, বাকি আছে দেখো। আচ্ছা, এতটুকু করার পর এগুলোর সাহায্যে আমরা এখান থেকে বিসি এর মান, অর্থাৎ সমীকরণ সহ দুইটা সমীকরণ কি করলে, অর্থাৎ টেলর দ্বারা যেটা বিস্তার করবে সেখান থেকে সহগ সমীকৃত করলে আমরা এ বি সি ডি এগুলোর মান কি পেয়ে যাব। ঠিক আছে, সেই জন্য আমরা বিসি সমান, এগুলোর সাহায্যে আমরা বিসির মান বের করতে পারবো। বিসিটা কত হবে, বি সমান সি সমান 1/3 হবে। কত হবে, 1/3। সেই জন্য আমরা বি সমান কত, সি সমান 1/3 বসাই দিয়েছি, বুঝছো? সর্বপ্রথম এটা লিখবে, তারপরে বি সমান সি সমান 1/3, বুঝছো? এতটুকু শেষ। তাহলে বিসি পেয়ে গেছি। এরপর এখান থেকে আসো, আবার এখানে বাকি কী কী ছিল, এখানে বাকি ছিল বিটা টু, বিটা থ্রি, গামা টু। দেখো এগুলো সবগুলো সবগুলো নিয়ে নিছি। তারপর মাঝখানে এইগুলো ছিল, মাঝখানেরগুলো নিতে হবে আমাদের। মাঝখানে কী কী আছে, বিটা টু, বিটা থ্রি, গামা টু, বিটা টু, বিটা থ্রি, গামা টু। এই তিনটার মান জিরো হবে। যখন আমরা বিস্তার করব তখন দেখবো যে এগুলোর মান কী হবে, জিরো হবে। ঠিক আছে, অর্থাৎ সমীকৃত করলে আর কি, তখন এগুলোর মান জিরো। আমরা সরাসরি কি বিটা টু, বিটা থ্রি, গামা টু এগুলোর মান কি বসাই দিছি, বুঝছো? অর্থাৎ সহগ সমীকৃত করলে এখানে একটা কথা আমরা লিখি নাই ধরতে গেলে, ওটা না লিখলেও সমস্যা নেই। অর্থাৎ ওইখানে সমীকরণ জোট বেশি হওয়ার কারণে চলক কি আছে, চলক বেশি আছে, সমীকরণ জোট কি আছে, সমীকরণ জোটের মধ্যে সমীকরণ কি আছে, কম আছে। সেজন্য এই মানগুলো কি ধরে নেওয়া হয়েছে, বুঝছো, আগেরটার মতো। তাহলে বিটা টু, বিটা থ্রি, গামা টু সেটার সময় আমরা কি ধরে নিয়েছি, জিরো ধরে নিয়েছি। জিরো ধরার পর বাকি কি আছে, এখানে এ ডি আছে না, আমরা বিসি সমান কত 1/3 পেয়ে গেছি। এ সমান ডি সমান কত হবে, 1/6 হবে। কি হবে, 1/6। তাহলে 1/6 এটা কি বসাই দিয়েছি, বুঝছো? এ সমান ডি সমান 1/6। তো এটা কি করার পর আমরা 1 নংয়ের মধ্যে আবার কি চলে যাব, জাস্ট 1 নংয়ের মধ্যে মানগুলো বসাই দিব। কিসের মান, 1 নংয়ের মধ্যে কি আছে, এ বি সি ডি আছে না, সেই এ বি সি ডি এর মান আমরা 1 নংয়ের মধ্যে কি বসাই দিব, বুঝছো? এখান থেকে হিসাব করে আমরা এ বি সি ডি পেয়ে গেছি, এ বি সি এর মান 1 নংয়ের বসাই দিই। তাহলে এ সমান কত, এ সমান 1/6, বিসি অর্থাৎ এ ডি সমান 1/6, বিসি সমান কত 1/3, জাস্ট এটা বসাই দিয়েছি 1/6, বি হচ্ছে কত 1/3, সি 1/3, ডি 1/6, এটা বসাই দিয়েছি। বসাই দেওয়ার পর আমরা সবগুলো থেকে 1/6টা কি কমন নিয়ে ফেলছি, জাস্ট একটা কি সুন্দর ফর্মে টানার জন্য সবগুলো থেকে 1/6 কমন নিয়ে ফেলছি। এখান থেকে 1/6 কমন নিলে কত হয়, K1 হয়, প্লাস কত, এটা 2K2 হবে, কারণ 2 আর 3 ভাগ করলে 2 যদি 6 ভাগ করি কত হবে, 1/3 হবে। জাস্ট এটা কত 2K2, এটাও কত 2K3, জাস্ট এখানে কত হচ্ছে, K4 হচ্ছে, 1/6 কমন। এটা ঠিক একদম সিম্পল কাজ। এটা করার পর এখানে আবার কি দেখো, এই ফর্মেটে যখনই এই ফর্মেটে আসবে, অর্থাৎ yx প্লাস, যখনই এটা লিখবো আমরা তখনই কি K1, K2, K3 এটা মিনিংটা কি দিয়ে দিব। তাহলে এটা মিনিংটা কত বলো তো, এখানে K1, K2, K3 আছে না, সেটা আমরা লিখেছি। K1 সেটা সবসময় কি আছে, নির্দিষ্ট আছে এখানে। K1 সমান কত, এইচ এফ এক্স ওয়াই। তারপরে K2 সমান কত বলো তো, এই K2 এখান থেকে দেখো, K2 আলফা 1 বিটা 1 আছে না, এখন আলফা 1 বিটা 1 এর মান বসাই দিয়ে আমরা কি জাস্ট এখানে কি আসতেছে সেটা কি বসাই দিব। আলফা 1 এর মান আমরা কত বেশি বলো তো, আলফা 1 এর মান হাফ পেয়েছি না, তাহলে কত এইচ এর জায়গায় হাফ ইন্টু কত এইচ, তার মানে কত h/2, জাস্ট এক্স প্লাস h/2 বসাই দিছি। দেখো এই K2 এক্স প্লাস h/2। একইভাবে বিটা 1 সমান আমরা কত পেয়েছি, হাফ পেয়েছি না, বিটা 1 সমান কত হাফ, তাহলে y প্লাস কত হবে, K1/2 হবে না, y প্লাস K1/কত 2 বসাই দিছি, বুঝছো? তারপর K3 দেখো তো, এইচ এফ এক্স প্লাস আলফা টু সমান এখান, এটা কিন্তু নির্দিষ্ট, এটাই মেইন কাজ, এই মানটা নির্দিষ্ট করে কি মনে রাখতে হবে, এবং এটাও কি K2, K3, K4 এগুলো কি নির্দিষ্ট করে লিখতে হবে। আলফা টু সমান আমরা কত পেয়েছি, দেখো আলফা টু সমান কত হাফ না,
তাহলে এখানে কত হাফ বসা দিলে এস বাই কত 2 হয়ে যায়। দেখো এখানে দেখো বিটা টুর সমান আমরা কত পেয়েছি 0 পেয়েছি না, দেখো বিটা টুর সমান কত 0 তাহলে ওয়াই প্লাস এটা যদি 0 হয়ে যায় তাহলে পুরো পদটা 0 হয়ে যায় না, তাহলে এটা বাদ হয়ে গেছে, শুধুমাত্র ওয়াই প্লাস এটা হবে। ঠিক আছে, এখন গামা ওয়ানের মান আমরা কত ধরেছি দেখো তো, এখানে বললাম এটা হবে গামা ওয়ান। ঠিক আছে, গামা ওয়ান সমান কত হাফ। ঠিক আছে, গামা ওয়ান সমান যদি হাফ হয় এখানে কত হবে K2/2 হবে না, K2/2 কি বসাই দিয়েছি, বুঝছো? এইটা দেখো তো এক্স প্লাস H/2, তারপরে এটা বাদ হয়ে গেছে, এটা বাদ হয়ে গেছে, সরাসরি কত K2/2, বুঝছো? তারপর K4 সমান কত হয় SF, দেখো SF এক্স প্লাস আলফা 3 সমান কত, আলফা 3 সমান আমরা কত ধরছি 1 ধরেছি না, এই আলফা 3 ডেল 1 সমান কত 1, তার মানে এটা কত হয়ে যায় 1 হয়ে যায় না, 1 এইখানে এক্স প্লাস কত এইচ, আলফা 3 সমান কত 1 হয়ে গেছে, সেই জন্য এক্স প্লাস কত এইচ। ঠিক আছে, এতটুকু। তারপর ওয়াই প্লাস এই বিটা 3 সমান কত আমরা 0 ধরে নিছি, বিটা 3 সমান কত 0 ধরলে এটা বাদ হয়ে গেছে না, এটা বাদ। তারপর দেখো তো এখানে গামা 2 সমান কত 0 ধরে নিছি, গামা 2 সমান কত 0, তাহলে এটাও কি হয়ে গেছে বাদ হয়ে গেছে, এই দুইটা পদ বাদ হয়ে গেছে, বুঝছো? এই দুইটা পদ বাদ হয়ে গেলে বাকি আছে কোনটা, এটা না এটা। তাহলে এখানে ডেল 1 এর মান আমরা কত ধরে নিয়েছি 1 ধরে নিয়েছি না, ডেল 1 সমান কত 1, তার মানে এখানে আছে কত K3, এদিকে এই দুইটা পদ বাদ হয়ে গেছে, শূন্য হয়ে গেছে, এখানে ওয়াই প্লাস কত K3, সেই ওয়াই প্লাস কত K3, এখানে এক্স প্লাস এইচ, আলফা 3 সমান 1, আলফা 3 সমান 1, তাহলে এক্স প্লাস এইচ ওয়াই প্লাস কত K3। এখন এই মানগুলো বসে এখানে আমরা কি লিখছি যে না, বুঝে দিচ্ছি যে এগুলো কোত্থেকে আসছে, কীভাবে আসছে। এখন তুমি যখন কাজ করবে তখন কি করবে বলো তো, জাস্ট দেখো, যদি মনে না থাকে তখন এখান থেকে হিসাব করবে, যদি মনে থাকে তখন এটা সরাসরি এভাবে লিখবে। দেখো এক্স প্লাস H/2, এখানে H/2 ওয়াই প্লাস K1/2 K2/2, এক্স প্লাস H/2 H/2, এটাও H/2, এটাও কত H/2, এটা K1/2, এটা কত K2/2। ঠিক আছে, তারপর K4 সমান SF, এখানে এক্স প্লাস এইচ হবে, এখানে কত ওয়াই প্লাস K3, এক্স প্লাস এস ওয়াই প্লাস কত K3। তাহলে কাজ হচ্ছে শুধুমাত্র এতটুকু, এরপর ওগুলো দেখে একদম সহজ। যখন x সমান x নট, অর্থাৎ যখন এই আদি শর্ত এটা দেওয়া থাকবে সবসময়, এটার জন্য আমরা এটা প্রয়োগ করতে পারবো। ঠিক আছে, আদি শর্তের জন্য এটা কি প্রয়োগ করা যায়, x সমান x নট, x সমান x1, x সমান কত হবে x2 হবে, এগুলো কি প্রয়োগ করা যায়। যখন x সমান x নট তখন কত y x নট প্লাস এস, দেখো কোথায় এইখানে x এর জায়গায় আমরা x নট বসে দিয়েছি, তাহলে y x নট প্লাস এস না, আগেরটার মতো দ্বিমাত্রিকের মতো। ঠিক আছে, এক্স নট প্লাস এস, তো এখানে কত হয়ে গেছে ওয়াই এক্স নট হবে বাকিটা, অর্থাৎ এই লাইনটা আর কি, ওয়াই এক্স নট প্লাস এস ওয়াই এক্স নট, এটা যেভাবে আছে সেভাবে বসা যাবে না, আমরা বসা দিয়েছি। ঠিক আছে, ওয়াই এক্স নট এটা যেভাবে আছে সেভাবে কি বসা দিয়েছি। তারপর গত ক্লাসে এখানে আমরা সমান দিয়ে একটা কি y(x1) ধরে নিয়েছি না, এটা ধরলেও চলে, না ধরলেও কোনো সমস্যা নেই, সরাসরি এটা সমান আমরা কত লিখতে পারি 1 y1 লিখতে পারি। ঠিক আছে, অর্থাৎ x সমান x নট বসাইয়ে এই পুরোটাকে আমরা কি y1 দ্বারা কি করব ডিনোট করব, বুঝছো? এই জন্য আমরা এটাকে লিখছি কি y1 লিখছি। তারপর yx নট সমান কি লেখা যায় yx নট সমান কি লিখে যাবো y নট, এটা আমরা গত ক্লাসে দেখেছিলাম, এটাকে আমরা y1 ধরে নিব, তাহলে এখানে কত yx নট সমান কত হচ্ছে y নট হচ্ছে। ঠিক আছে, তারপর এটা যেভাবে আছে সেভাবে কি বসে গেছে, এটাকে আমরা y1 লিখছি, তারপর এটাকে কি y নট লিখছি, এখানে x নট আছে এই জন্য এখানে কত হচ্ছে y নট হচ্ছে। তারপর যেখানে K1 সমান, দেখো একটা এটা বুঝো, K1 সমান SF, এখানে নট বসালে তখন কি হবে, সবগুলো এক্সের জায়গায় সবগুলো কি হয়ে যাবে নট হয়ে যাবে এখানে এই সমীকরণের মধ্যে। ঠিক আছে, এই সমীকরণ বলতে কোনটা, এইটা K1 K2 K3 K4, K1 K2 K3 K4 এটা ছিল না, এটার জায়গায় যখন আমরা x সমান x নট বসাবো তখন x y দুইটাই সবগুলো ওখানের মধ্যে x সমান x নট বসালে K1 K2 K3 K4 যত জায়গায় x y আছে সবগুলো কি হয়ে যাবে নট হয়ে যাবে। যখন আমরা x সমান x1 বসাবো তাহলে এখানের মধ্যে যত জায়গায় x y আছে সবগুলো কি হয়ে যাবে x1 y1 হয়ে যাবে। ঠিক আছে, সেজন্য আমরা কি এই দেখো এখানে নট বসেছি, এখানে কত নট বসা দিয়েছি, তারপরে এখানে x নট x নট y নট
সবগুলো কি নোট করে দিয়েছি, বুঝছো? এটা করার পর এটাকে আমরা কি y1, এখানে y1 পেয়েছি না? একইভাবে যখন আমরা কাজ করব তখন আমরা y2 পাবো, সেটা আমরা এখানে কি মুছে দেখে দিচ্ছি। দেখো এদিকে দেখে দিই, আমরা কি লিখতে পারি এখন একইভাবে কি লিখব, জাস্ট এটাকে আবার কি লিখব, x সমান x1, একইভাবে x সমান x1 হলে y x1 প্লাস h, ঠিক আছে, y x1 প্লাস h সমান জাস্ট y x1 প্লাস 1/6 k1 প্লাস 2k2 প্লাস 2k3 প্লাস কত k4, এটা আমরা কি বসাইছি, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি ধরে নিতে পারি, এখানে এটা নট আছে, আমরা 1 ধরে নিয়েছি না, yx নট প্লাস এর সমান কত y1 ধরে নিয়েছি, তাহলে এটাকে আমরা কি ধরে নিব, y2 ধরে নিব না, y2 ধরে নিব, ঠিক আছে, y2। তাহলে y2 সমান, এটা yx1 আছে, সেজন্য এটাকে, এখানে yx নট ছিল, আমরা কি y নট লিখছি, এখানে yx1 আছে, তাহলে তাকে আমরা কি লিখবো, y1 লিখবো না, y1। তারপর এটা যেভাবে আছে সেভাবে কি বসে গেছে, 1/6 k1 প্লাস কত 2k2 প্লাস 2k3 প্লাস k4, ঠিক আছে। এখন আবার লিখবে যেখানে k1 সমান hf, জাস্ট এখানে x সমান কি বসাইছি, x1 বসাইছি, তাহলে hf x1 y1 হবে, ঠিক আছে। তারপর k2 সমান hf এটা সেম আছে, জাস্ট দেখো ওই x1 প্লাস h/2 প্লাস h/2 y1 প্লাস k1 বাই কত 2, তারপর k3 সমান x2 প্লাস x1, সবগুলো কি হবে x1 প্লাস এটাও কি h/2, জাস্ট এটা কি হবে y1 প্লাস k2/2, ঠিক আছে। এরপর এটা কত k4 সমান কত হবে hf x1 প্লাস এখানে কি হবে h হবে না, h y1 প্লাস কত k3, জাস্ট এটা কি বসা দিছি, বুঝছো। এখন আমরা y1 y2 নিছি না, অনুরূপভাবে আমরা কি লিখতে পারি, অনুরূপভাবে কি লিখবো এখন, অনুরূপভাবে এই y এখানে n বসাতে পারি, অনুরূপভাবে x সমান xn হলে, অনুরূপভাবে x সমান xn হলে y xn প্লাস h, y xn প্লাস h হলে এখানে কত হয়ে যাবে, xn হয়ে যাবে না, এখানে xn বসাই দিই, y xn প্লাস 1/6 k1 প্লাস 2k2 প্লাস 2k3 প্লাস কত k4, ঠিক আছে। তাহলে আমাদের এটা কি শেষ হয়ে গেছে। এখান থেকে এটাকে আমরা কি লিখতে পারি বলো তো, এখানে কি ছিল x1 ছিল, সেটাকে আমরা কি লিখছি বলো তো, y2 লিখছি, x1 y2 লিখছি। এখানে x নট ছিল, সেটাকে আমরা কি লিখছি, y1 লিখছি। তাহলে এখানে xn আছে, তাকে আমরা কি লিখতে পারি, yn প্লাস 1 লিখতে পারি না, অর্থাৎ 1 প্লাস কত 1 প্লাস কত 1, এখানে 1 প্লাস 1, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, yn প্লাস 1। এখানে n আছে n প্লাস 1, এটাকে কি হবে, এখানে xn আছে, এখানে xn, তাহলে এটা কি হবে yn হবে না, yn প্লাস 1/6, এটা কি সেম থাকবে y1 k1 প্লাস 2k2 প্লাস 2k3 প্লাস কত k4, জাস্ট আমাদের কি এতটুকু কি শেষ হয়েছে। এখন আমরা কি লিখব, এটা কি মুছে দিচ্ছি, ঠিক আছে।
যেখানে আমরা লিখব যে যেখানে k1 সমান is জাস্ট এখন কি হয়ে গেছে x সমান xn হয়ে গেছে না, সেই জন্য কি লিখব xn yn, এবং k2 সমান is এর কি হবে এটার জায়গায় x এর জায়গায় xn বসে দাও, xn প্লাস is বাই 2 yn প্লাস কত k1 বাই 2, তারপর k3 সমান is এর xn প্লাস is বাই 2 yn k2 বাই কত 2, ঠিক আছে এতটুকু। তারপর k4 সমান কত is এর, তারপর এখানে সেমভাবে xn প্লাস is, এখানে কি হবে yn প্লাস কত k3। এখন আমরা লিখব এটি কি নির্ণয় ত্রিমাত্রিক রানজি-কুট্টা পদ্ধতি। ঠিক আছে, একদম আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে সহজ করে কি লেখা যাবে, একদম কি ধারাবাহিকভাবে সিরিয়ালে সহজ করে কিভাবে লেখা যায় সেটা আমরা কি সম্পূর্ণভাবে দেখা দিছি। জাস্ট একবার আমি যেভাবে দেখা দিছি, যেভাবে মানগুলো বসাই দিছি সেভাবে একবার দুইবার প্র্যাকটিস করলে তুমি যে কোনো সময় লিখতে পারবে, যে কোনো সময় এটা 100% কি লিখতে পারবে, অর্থাৎ ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। একবার যদি ভালো করে বুঝে করতে পারো ভুলে যাওয়ার আর কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।